সকলকে জয় যিশু। আত্মিক বাক্য চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আরেকটি বার আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। বন্ধুরা, কিছুদিন আগে কিছু আমার ভিউয়ার্সরা বা কিছু আমার সাবস্ক্রাইবাররা তারা আমাকে প্রশ্ন করেছিল, ভাই বা বন্ধু, আমরা কিভাবে প্রার্থনা করলে আমাদের প্রার্থনা উত্তর শুনবে, বা আমরা বসে প্রার্থনা করব, বা কোন পজিশনে আমরা প্রার্থনা করব, বসে প্রার্থনা করা ভালো না হাঁটু গেড়ে প্রার্থনা করা ভালো না শুয়ে প্রার্থনা করা ভালো, এরকম অনেক বন্ধুরা আমাকে প্রশ্ন করেছিল। তো আজকে আপনাদের প্রশ্ন অনুসারে আমি সেই ভিডিওটি নিয়ে এসেছি যে আমরা কোন ভঙ্গিতে আমরা প্রার্থনা করব বা প্রার্থনার ভঙ্গি কিরকম হওয়ার দরকার। তো আসুন আমরা এই ভিডিওটি শুরু করি। বন্ধুরা, সর্বপ্রথম বিষয় হচ্ছে যে ঈশ্বর আমাদের সব রকমের ভঙ্গিরই প্রার্থনা শোনেন, এবং ঈশ্বর আমাদের ভঙ্গিকে দেখেন না, তিনি আমাদের অন্তঃকরণকে দেখেন যে কিরকম অন্তঃকরণ নিয়ে আমরা প্রভুর কাছে প্রার্থনা করতে আসছি। কিন্তু তবুও বাইবেল আমাদের কিছু ভঙ্গি শিখিয়ে দেয়, এবং বাইবেলে আমরা কয়েক ধরনের ভঙ্গি আমরা দেখতে পাই যে কিরকম ভাবে ঈশ্বরের দাসেরা, ঈশ্বরের সন্তানেরা তারা প্রার্থনা করছে। তো প্রথম বিষয় যদি আমরা দেখি যে নতজানু বা প্রণিপাত করে প্রার্থনা করা। প্রথম হচ্ছে বাইং মানে বাউ ডাউন হয়ে প্রার্থনা করা, নতজানু হয়ে প্রার্থনা করা। এটা আমরা যদি দেখি যাত্রা পুস্তক তার 34 অধ্যায় 8 পদে, সেখানে আমরা দেখতে পাই যে নতজানু হয়ে প্রার্থনার কথাকে বলা হয়েছে। আবার যদি আমরা গীত সংহিতা তার 5:7 পদে দেখি, সেখানেও লেখা আছে, গীত সংহিতা 5:7 পদ, সেখানে এরূপ লেখা আছে, কিন্তু আমি তোমার দয়ার বাহুল্যে তোমার গৃহে প্রবেশ করিব, তোমার পবিত্র মন্দিরের অভিমুখে তোমার ভয়ে প্রণিপাত করিব। এখানে গীতকার তিনি গীতে লিখছেন যে তোমার ভয়ে আমি প্রণিপাত করব। তো প্রিয়রা, প্রণিপাত হয়েও আমরা ঈশ্বরের প্রণিপাতের ভঙ্গিতে আমরা ঈশ্বরের ধন্যবাদ বা প্রার্থনা করতে পারি। দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে নতজানু বা হাঁটু গেড়ে বসে প্রার্থনা করা, যে ভঙ্গিটা আমরা বেশিরভাগই বিশ্বাসীরা ব্যবহার করি। নতজানু হয়ে আমরা প্রার্থনা করি এবং হাঁটু গেড়ে আমরা প্রার্থনা করি। বিশেষ করে যদি হাঁটু গেড়ে প্রার্থনার ভঙ্গির যদি উদাহরণ আমরা দেখি, দানিয়েলের জীবনে আমরা দেখতে পাই। দানিয়েল কি করতেন? প্রতিদিন দিনে 3 বার তিনি প্রার্থনা করতেন, এবং তিনি সেই নতজানু হয়ে তিনি প্রার্থনা করতেন। যদি আমরা দেখি, বিশেষ করে দানিয়েল তার 6 অধ্যায় 10 পদে, সেখানে আমরা দেখতে পাই। দানিয়েল 6 অধ্যায় 10 পদে, তাহার কুটিরের বাতায়ন জেরুসালেমের দিকে খোলা ছিল, তিনি দিনের মধ্যে 3 বার জানু পাতিয়া আপন ঈশ্বরের সম্মুখে প্রার্থনা ও স্তব গান করিলেন, যেমন পূর্বে করিতেন। বন্ধুগণ, এখানে দেখো দানিয়েলের জীবনে লেখা আছে যে যেমন তিনি পূর্বে করিতেন, সেরকম ঈশ্বরের সম্মুখে প্রার্থনা আর স্তব গান করিলেন। কেমন ভাবে? তিনি জানু পাতিয়া। প্রিয়রা, এখানে একটা প্রার্থনার ভঙ্গি দেখতে পাচ্ছি। প্রথম আমরা দেখলাম প্রার্থনার ভঙ্গি যে প্রণিপাত করা, তারপর নতজানু হয়ে বা হাঁটু গেড়ে প্রার্থনা করা। তৃতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে দাঁড়িয়ে প্রার্থনা করা। দাঁড়িয়ে অনেক সময় আমরা চিন্তা করি যে অডিয়েন্সকে দেখি, আমরা যখন ভিড়ের মধ্যে থাকি বা কোনো বড় একটা সভাতে থাকি, তখন আমরা দাঁড়িয়ে প্রার্থনা করি। তো সেই দাঁড়িয়ে প্রার্থনার ভঙ্গিও বাইবেল আমাদেরকে কিছু উদাহরণ দেয়, আর আমরা দেখে নেব সেটা। বিশেষ করে দাঁড়িয়ে প্রার্থনা, সেটা আমরা যদি দেখি, বিশেষ করে নহমীয় তার 9 অধ্যায় যদি আমরা বিশেষ করে দেখি, নহমীয় তার 9 অধ্যায়, সেখানে নহমীয় দেখুন কিভাবে সেই তাদেরকে প্রার্থনার ভঙ্গি তিনি শিখাচ্ছেন। নহমীয় তার 9 অধ্যায় 5 পদ, সেখানে এরকম লেখা আছে, পরে জেসুও ও কদমিয়ের বাণী হসবীয়, সেরিবীয়, হেদীয়, সিবীয়, পাথীয়, এই কয়েকজন লেবীয় এই কথা কহিল, উঠো, তোমাদের ঈশ্বর সদাপ্রভুর ধন্যবাদ করো। এখানে বিশেষ করে দেখতে পাই উঠো, তার মানে উঠে দাঁড়িয়ে ধন্যবাদ করো বা দাঁড়িয়ে প্রার্থনা করো। কার কাছে? ঈশ্বরের সম্মুখে। তো ঈশ্বর আমাদের, প্রথমেই আমি যেটা বলেছি, ঈশ্বর আমাদের অন্তঃকরণকে দেখেন, তিনি আমাদের ভঙ্গিকে দেখেন না, কিন্তু তবুও বাইবেল কিছু ভঙ্গি
দেখিয়েছেন যে কিরকম অডিয়েন্সের সামনে প্রার্থনা করবে। এখানে যখন নহমীয় উঠো বলে প্রার্থনা করেছে, এখানে একা ব্যক্তিগতভাবে সে প্রার্থনা করছে না, এখানে একা ব্যক্তিগত প্রার্থনা করছে, সেখানে অনেকজন আছে। যখন আমরা অনেক সদস্য থাকবে, যখন অনেক মানুষ থাকবে, তখন যদি আমরা দাঁড়িয়ে প্রার্থনা করি সেটা দেখতেও ভালো লাগবে এবং অডিয়েন্সরাও সেটা ভালোভাবে শুনবে। আর যখন আমরা হাঁটু গেড়ে প্রার্থনা করি সেটা হচ্ছে ব্যক্তিগত জীবনে। যখন হাঁটু গেড়ে আমরা প্রার্থনা করি, যখন আমরা দানিয়েল যেমন হাঁটু গেড়ে বা নতজানু হয়ে প্রার্থনা করছিলেন, সে তার ব্যক্তিগত জীবনে প্রার্থনা করছিলেন। তার ব্যক্তিগত একটা নির্দিষ্ট সময় ছিল, তার ব্যক্তিগত একটা টাইম ছিল, সেই টাইম অনুসারে তিনি দিনে 3 বার প্রার্থনা করতেন। আর সেটা ছিল তার পার্সোনাল প্রেয়ার লাইফ। পার্সোনাল প্রেয়ার লাইফে যেন আমরা নতজানু হয়ে প্রার্থনা করি। 4র্থ নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে হাত তুলে প্রার্থনা করা, লিফটেড হ্যান্ডস, হাত তুলে প্রার্থনা করা। আর সেটা যদি আমরা দেখি, হাত তুলে প্রার্থনার বিষয়ে যদি আমরা দেখি, তাহলে আমরা হাত তুলে প্রার্থনার বা ধন্যবাদের আমরা বিষয়ে গীত সংগীতাতে অনেক পাই। তবু আমরা একটা দেখে নেব, গীত সংগীতা 134 তার 2 পদ। গীত সংগীতা 134 2 পদ। তোমরা পবিত্র স্থানের দিকে স্ব হস্ত উত্তোলন করো ও সদাপ্রভু ধন্যবাদ করো। ও এখানে গীতকার কি বলছে? স্ব হস্ত, তোমার আপন আপন নিজেদের হস্ত এই উত্তোলন করো, উপর দিকে ওঠাও, আর কি করো? সদাপ্রভু ধন্যবাদ করো। তো আমরা যখন ধন্যবাদ করি, আমরা তার যখন প্রশংসা করি, যেন আমরা হাত তুলে তাকে যেন আমরা ধন্যবাদ দিই। আর সেই ভঙ্গিকেও এখানে শেখাচ্ছে বাইবেল, আমাদেরকে শেখায়। 5 নম্বর ভঙ্গি যেটা থেকে আমরা শেষ করব, 5 নম্বর ভঙ্গি সেটা হচ্ছে শুয়ে শুয়ে প্রার্থনা করা। আমরা অনেক সময় এত ব্যস্ত থাকি যে আমরা ওঠারও সময় পাই না। আর আমরা এত ব্যস্ত থাকি যে আমরা মনে করি যে আমরা উঠে একটু প্রার্থনা করি, কিন্তু আমরা এখন বিশ্বাসীরা অলস। আমরা বেশি পদ্ধতিটা আমরা পালন করি, সেটা হচ্ছে শুয়ে শুয়ে প্রার্থনা। বিশেষ করে রাত্রের সময় যখন আমরা অনেক থকান্তি, অনেক পরিশ্রম করে থাকি, যখন আমরা অনেক চিন্তার মধ্যে থাকি, আমরা যখন বিছানায় শুয়ে যাই, তখন আর মনে হয় না যে আমরা একটু বসে পড়ে প্রার্থনা করি। আর তখন কি করে? আমরা শুয়ে শুয়েই প্রার্থনা করি। ঈশ্বরের বাক্য বাইবেলও সেই শুয়ে প্রার্থনার ভঙ্গিকে দেখাচ্ছেন। মথি 26 অধ্যায় 39 পদে যদি দেখি, সেখানে লেখা আছে প্রভু যিশু কিভাবে প্রার্থনা করছেন শুয়ে। মথি তার 26 অধ্যায় 39 পদ। পরে তিনি কিঞ্চিত অগ্রে গিয়া উগুড় হইয়া পড়িয়া প্রার্থনা করিয়া কহিলেন, হে আমার পিতা, যদি হইতে পারে তবে এই পানপাত্র আমার নিকট হইতে দূরে যা। এখানে লেখা আছে, দেখো, কিছু অগ্রে গিয়ে প্রভু যিশু উগুড় হইয়া পড়িয়া প্রার্থনা করিলেন। তিনি উগুড় হইয়া পড়িলেন, লম্বা হয়ে উগুড় হইয়া পড়িয়া আর প্রার্থনা করলেন। এখানে কখন এই উগুড় হয়ে প্রার্থনাকে করলেন? যখন সে দুঃখের মধ্যে ছিলেন, যখন সে অসহায় ছিলেন, যখন সে কষ্টের মধ্যে ছিলেন। দেখবে আমরা যখন দুঃখে কষ্টে থাকি, তখন আমরা উগুড় হয়ে কান্না করি, একদম আমরা উগুড় হয়ে শুয়ে কান্না করতে থাকি। তো আমরা যখন প্রভুর কাছে প্রার্থনা করব, যখন আমরা দুঃখে কষ্টের মধ্যে থাকবো, তখন আমরা সেই ভঙ্গিতে আমরা উগুড় হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি। প্রিয়রা, এগুলো ছিল ভঙ্গি প্রার্থনার, যে আমরা কিরকম ভাবে প্রার্থনা করব, কোন ভঙ্গিতে প্রার্থনা করব। যেরকম আমি প্রথমে বলেছি, আমাদের ভঙ্গি আমাদের প্রাধান্য দেয় না, আমাদের প্রাধান্য দেয় অন্তঃকরণ। আমরা কিরকম অন্তঃকরণ নিয়ে প্রভুর কাছে প্রার্থনা করতে আসছি। তো আমরা এই ভঙ্গিগুলো দেখে নিলাম ঈশ্বরের বাক্য থেকে। এই ভঙ্গিগুলোর দ্বারা আমরা যখন প্রার্থনা করি, আর সেরকম অডিয়েন্স অনুযায়ী আমরা যখন প্রার্থনা করি, যখন আমরা অনুপাত করে প্রার্থনা করব, নতজানু হয়ে প্রার্থনা করবো, তখন আমরা যে কোনো সভাতে, আরাধনাতে বা প্রার্থনাতে আমরা অডিয়েন্সের সামনে সেরূপভাবেও প্রার্থনা করতে পারি। দ্বিতীয়ত, যখন নতজানু হয়ে প্রার্থনা করবো, সেটা হচ্ছে ব্যক্তিগত জীবনের প্রার্থনা। যখন আমরা হাত দাঁড়িয়ে প্রার্থনা করব, তখন অনেক অডিয়েন্সের কাছে আমরা সেই দাঁড়িয়ে প্রার্থনা করলে সেটা আমাদের ভালো একটা ভঙ্গির অভ্যাস সেটা পরিণত হয়। আর যখন আমরা হাত তুলে প্রার্থনা করব, যখন আমরা অনেকের মাঝে আছি, আর সেখানে আমরা হস্ত তুলে ঈশ্বরের ধন্যবাদ এবং তার প্রার্থনা করতে পারি। তারপর আমরা ব্যক্তিগত জীবনে আমরা শুয়ে যখন দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে থাকবো, আমরা সেই সময় শুয়ে ঈশ্বরের প্রার্থনা করতে পারি। তো বন্ধুগণ, আমি আশা করছি এর দ্বারা আপনারা অনেক উপকৃত হবে। আর আপনাদের কাছে একটাই কথাই বলতে চাই যে আপনি কোন ভঙ্গিতে প্রার্থনা করেন সেটা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। যখন আপনি ব্যক্তিগত জীবনে থাকে আর জীবনে প্রভুর কাছে প্রার্থনা করেন, তখন কি দানিয়েল মতো নতজানু হয়ে প্রার্থনা করেন হাঁটু গাড়ে, না কিরকম ভাবে প্রার্থনা করেন সেটা কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। আর এই বিষয়টি অন্য বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না।